যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন সেটা আমার এবং ওই স্কুলের প্রধান শিক্ষক রাজু আহমেদের। আমাকে নিয়ে তাকে নিয়ে অনেকের অনেক মন্তব্য। আমি শিক্ষককে ভিডিও কল দিয়ে চুম্বনের ভঙ্গি করেন এক ছাত্রী, তারপর শিক্ষক পাল্টা চুমু দিলে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় আর এলাকা জুড়ে নিন্দা ছড়াতেই চাকরিও চলে যায় ওই শিক্ষকের। সাদা চোখে দেখলে এটি কেবল নৈতিক অবক্ষয়েরই চিত্র, কিন্তু কথায় আছে ঘটনার পেছনেও ঘটনা লুকিয়ে থাকে। অনেকেরই প্রশ্ন, এমন ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে ছড়ালো, আর ছড়ানোর পেছনের কারণটাই বা কি? ভুলবশত তার সঙ্গে একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। সে তো অনেক বয়স্ক ছিল, তার তো ন্যূনতম জ্ঞান ছিলই। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলায়। সেখানকার হাড়ভাঙা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ ও দশম শ্রেণীর এক ছাত্রীর অশ্লীল অঙ্গভঙ্গির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে দেশ জুড়ে ভাইরাল হওয়া সেই ভিডিও এখন আর শুধু একটি ক্লিপই নয়, বরং এটি হয়ে উঠেছে প্রতারণা, ব্ল্যাকমেইল, মানসিক চাপ আর ব্যক্তিগত সম্পর্কের জটিলতার এক ভয়াবহ কাহিনী। ভিডিও প্রকাশের পর থেকে শিক্ষক ছাত্রী দুজনের পরস্পরের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন তা পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছে একটাই প্রশ্ন, এটি কি তবে ছাত্রীকে প্রতারণা, নাকি উল্টো সুযোগ পেয়ে শিক্ষককে ব্ল্যাকমেইল? তখন প্রস্তাব আমাকে বিয়ে করতে হবে, আমার সাথে কোনো কবি সম্ভব না, তুমি আমার ছাত্রী, তোমাকে আমি বিয়ে কিভাবে করবো? ভিডিওটি ভাইরালের পর শিক্ষকের বিরুদ্ধে প্রথমে হয়রানির অভিযোগ তোলেন সেই ছাত্রী, পরে সম্পর্কের কথা স্বীকার করে বলেন সপ্তম শ্রেণী থেকেই তার সঙ্গে শিক্ষকের সম্পর্ক। কিন্তু ওই ছাত্রী বিয়ের দাবি করলে শিক্ষক তার সংসার সন্তানের দোহাই দিয়ে অস্বীকৃতি জানিয়েছিলেন। এমনকি অন্যান্য ছাত্রীদের সঙ্গেও অনৈতিক সম্পর্কের বিষয়টি কানে এলে ওই ছাত্রী ক্ষুব্ধ হয়ে তাদের সেই চুম্বনের দৃশ্য ভাইরাল করে দেন বলেও জানিয়েছেন ছাত্রী নিজেই। আমি করছি, ইচ্ছে করে করছি, ভাইরালটা আমি করছি। আমি চাইছি কি যে আমার সম্মান চলে যায়, যাক, মানুষের কত কিছু হয় লাইফে, এটা আমার কাছে কোনো কিছু মনে হয়নি। এদিকে শিক্ষকের অভিযোগ ছিল সম্পূর্ণ বিপরীত। তার দাবি সেই ছাত্রীর সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, তবে তাতে অন্তরঙ্গতা ছিল না। এমনকি ওই ছাত্রীর পেটে বাচ্চা আছে বলে নাটক সাজিয়ে বিয়ের দাবি করলে তাতে রাজি না হওয়ায় বিপুল অর্থের দাবি করে ওই ছাত্রী। আর বিয়ে বা টাকা কোনোটাতেই রাজি না হয়ে ওই ছাত্রীকে ব্লক করতেই সেসব ভিডিও ছড়িয়ে দেন সেই ছাত্রী। আর এ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন সেই অভিযুক্ত শিক্ষক। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সবাই প্রশ্ন তুলতে শুরু করে, একজন অপ্রাপ্তবয়স্ক ছাত্রী কিভাবে এমন সম্পর্কের দাবি করতে পারে, আবার একজন শিক্ষক কিভাবে এমন অন্তরঙ্গ সম্পর্কে জড়াতে পারেন? সত্য লুকিয়ে আছে দুপক্ষের অভিযোগের মাঝেই। এখানে আমাদের শুধুমাত্র প্রধান শিক্ষকের দোষ, অন্য কোনো শিক্ষকের কোনো দোষ নাই। প্রধান শিক্ষক ক্লাস 6 এ একটা এরকম ঘটনা ঘটেছিল। প্রধান শিক্ষক সে যে কাজ করেছে সে অত্যন্ত ন্যাক্কারজনক। শিক্ষকের আমাদের একটাই দাবি, এই স্কুল থেকে বহিষ্কার। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। প্রধান শিক্ষক যদি সহজে পদত্যাগ না করে আমরা তাকে পদত্যাগ করতে বাধ্য হব। এই ঘটনার পরপরই স্কুল কর্তৃপক্ষ সেই প্রধান শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে এবং ছাত্রীর আচরণ নিয়েও তদন্তের দাবি উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর এ ঘটনার প্রকৃত সত্যটা বেরিয়ে আসুক, এমন প্রত্যাশা এলাকাবাসীরও। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।